হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, শুভ দুপুর, শুভ অক্ষয় তৃতীয়া। তো দেখো অক্ষয় তৃতীয়ার স্পেশাল আমি কি রান্না করেছি তোমাদের দেখাই। এখানে আছে সাদা ভাত, লেবু, পেঁয়াজ, এখানে আছে উচ্ছে ভাজা, পটল ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, এখানে হচ্ছে বাসমতি পোলাও, এখানে চিকেন কষা, এখানে হচ্ছে আমের চাটনি। তো আজকের মেনু তোমাদের কেমন লাগলো একটু অবশ্যই জানিও। চলো টাটা। আজ একটু চিকেন করব, চিকেনটা একটু অন্যরকম করে করব। তো তার জন্য আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি। আদা বাটা করে রেখেছি সেটাও দিয়ে দিলাম। 1 চামচ মতন টক দই আছে, সেটাও দিয়ে দিচ্ছি। 1 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, যেহেতু কাঁচা লঙ্কা দেয়া আছে। গোটা গরম মশলা, 1 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 2 চামচ মতন সাদা তেল। চিকেনটা ভালো করে ম্যারিনেট করে আমি 1 ঘন্টা রেখে দেব। স্বাদ অনুযায়ী লবণও দিয়ে দিচ্ছি আমি। চিকেনটা 1 ঘন্টা ম্যারিনেট করা হয়ে গেছে। কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, 1 চামচ বাটার দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিচ্ছি, 1 চামচ চিনি দিয়ে দিলাম। খুব গলে গেছে, আমি এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা ভালো করে কষিয়ে নেব। চিকেনটা যেহেতু 1 ঘন্টা ম্যারিনেট করা ছিল, তাই জন্য গ্যাসটা একদমই সিম করা যাবে না, ফুল গ্যাস দিয়েই কষাতে হবে চিকেনটা। 10 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি ঢাকা চাপা দিয়ে 10 মিনিট গ্যাসটা কমিয়ে দেব। 10 মিনিট হয়ে গেছে, আবার একটু নাড়াচাড়া করে নেব চিকেনটা। একটা পেঁয়াজের দেখো আমি এরকম পাপড়ি ছাড়িয়ে রেখেছি, আমি এবার এটাও দিয়ে দিচ্ছি চিকেনে। আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজের পাপড়িগুলো দিয়ে 5 মিনিট আরও কষিয়ে নেব। মিক্সির বাটিটা ধুয়ে অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি। চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য ঢাকা চাপা দিয়ে দিচ্ছি 10 মিনিট। 10 মিনিট হয়ে গেছে, আমি একটুখানি গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি। আজকে চিকেনের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও।